ষোলশো শতাব্দীতে যখন বাংলার ঘরে ঘরে মা কালীর পুজো প্রচলিত হয়নি, তখন নবদ্বীপের মহাসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ স্বপ্নাদেশ পান ভোরবেলা তিনি যে প্রথম নারী মূর্তি দর্শন করবেন সেটি হবে মা কালীর সাকার রূপ। পরের দিন কৃষ্ণানন্দ ভোরবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন এক দরিদ্র বধূ গাছের গুঁড়ির ওপর ঘুঁটে দিচ্ছেন। মেয়েটি কৃষ্ণবর্ণা, তার আলুলায়িত কেশ, এবং এই রকম অবস্থায় পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটলেন সেই বধূ। এই দৃশ্যটি মানসপটে এঁকে গঙ্গা মাটি দিয়ে মূর্তি গড়তে বসলেন কৃষ্ণানন্দ। এই মূর্তি পরবর্তীকালে বাংলার ঘরে ঘরে দক্ষিণা কালী রূপে জনপ্রিয় হয়ে উঠল। নবদ্বীপের সব শিবা মাতার রূপটি প্রায় ৬০০ বছরের পুরনো। ১৪৯০ খ্রিস্টাব্দে এক তান্ত্রিক পণ্ডিত নবদ্বীপের সব দেহের ওপর মহাকাল শিব মূর্তিটি ফুটিয়ে তুলে সব শিবা মাতা নামে পুজো শুরু করেন। মা কালীর নিচে পরপর দুটি শিব রয়েছেন। একবারে নিচে রয়েছেন সবরূপী শিব এবং তার ওপরে সব প্রাণ শিব। এখানে মা কালী শক্তির প্রতীক। কালী ছাড়া শিব সব অর্থাৎ মৃত হয়ে ওঠেন। নগর বা লোকালয় রক্ষার জন্য যে দেবী কালীর পুজো করা হয় তিনি রক্ষাকালী। রক্ষাকালীর বাহন সিংহ। সিদ্ধকালী মূলত সিদ্ধ সাধকদের আরাধ্যা, তিনি দ্বিভুজা। শ্রীকালী দেবী কালিকার এক বিশেষ রূপ। অনেকের মতে এই রূপে তিনি দারুক নামক অসুরকে নাশ করেছিলেন। দেবী মহাদেবের শরীরে প্রবেশ করে তার কণ্ঠের বিষ পান করে কৃষ্ণবর্ণা হন এবং পরবর্তীকালে মহাদেব শিশুরূপে তাঁর স্তন্য পান করেন। শিবের মতোই ইনিও ত্রিশূলধারিণী ও সর্পযুক্তা। পুরাণ অনুযায়ী একবার মহাদেব সবার সামনে দেবীকে কালী বলে সম্বোধন করেন। দেবী অপমানিত বোধ করায় তিনি কৈলাস ত্যাগ করেন। এরপর দেবী কঠোর তপস্যা আরম্ভ করেন, যার ফলে দেবীর গায়ের রং হয়ে ওঠে গৌরবর্ণা। এই দেবীর নাম দেবী গৌরী। আজ আমরা জানবো এই বাংলার এক প্রাচীন অথচ অভিনব একচালা কালী মূর্তির কথা। সঙ্গে রয়েছে আরও 4টি মূর্তি, ঠিক যেন মনে করিয়ে দিচ্ছে মা দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের কথা। মা কালী চতুর্ভুজা, শিবের ওপর দাঁড়িয়ে। একচালা দুর্গা প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে মা কালীর ডান দিক বাঁ দিকে রয়েছেন জয়া ও বিজয়া। আবার কার্তিক গণেশের স্থানে রয়েছেন ডাকিনী ও বর্ণিনী। এ এক বিরল দৃশ্য যেখানে মা কালীকে শিবের কোলে বসে থাকতে দেখা যায়। এই মূর্তি প্রমাণ করে দেয় যে শিব ও শক্তি একে অপরের পরিপূরক। মহাবিশ্বে এই দুই আদিশক্তি ধ্বংস ও সৃষ্টির লীলা খেলার মধ্যে দিয়ে সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করছে। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের 4টি জেলায় পূজিতা অত্যন্ত জাগ্রত 4 কালীর কথা। প্রথমে বলবো বীরভূম জেলার আকালিপুরে অবস্থিত মা গুহ্য কালী মন্দির, অত্যন্ত প্রাচীন। মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্ভুক্ত জহুরা কালী, অত্যন্ত জাগ্রত। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে জাগ্রত মা বল্লা কালীর মন্দির। শেষে বলবো কলকাতার পোস্তা অঞ্চলের কথা, যেখানে মা পুঁটে কালী অত্যন্ত জাগ্রত। আজ আমরা জানবো গায়ের রং অর্থাৎ বর্ণ বিশেষে মা কালীর প্রকারভেদের কথা। প্রথম হলেন শ্যামা কালী, যিনি শ্যামবর্ণা। দ্বিতীয় হলেন সবুজ কালী, যিনি সবুজ বর্ণা। তৃতীয় হলেন শ্বেত কালী, যার গায়ের রং শ্বেত শুভ্র। অনেকেই দেবীকে মা রাজবল্লভী হিসেবে চিহ্নিত করেন। চতুর্থ হলেন দেবী রক্তচামুণ্ডা কালী, যার গায়ের রং রক্তের মতো লাল। মা কালীর বাঁ হাতে যে অসুরের কাটা মাথা দেখা যায় তার নাম রক্তবীজ। কিন্তু আর এক ভয়ানক অসুর, যার মাথা তিনি দ্বিখণ্ডিত করে তার সমস্ত হাত পা দিয়ে নিজেকে সুসজ্জিত করেছিলেন, সেই অসুরের নাম দারুকাসুর।